الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وعلماء أهل سنته وأولياء أمته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد شكل محبت پڑیا اعوذ باللہ من الشیطان الرجیم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين وقال الله تعالى أيضا يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وفي شان حبيبه ومحبوبه ومعشوقه مبشرا ومخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا जोरे जोरे मोहब्बत अल्लाहुम्मा सल्ली अला
مولانا محمد وعلى آله ولدت مبرأ من كل عيب كأنك خلقت كما تشاء اللهم صل على محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله لا جور لا إله إلا الله لا إله حق لا إله إلا الله لا إله إلا الله 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 لا إله إلا الله لا إله لا جور لا إله لا إله आशिक होइया डाको तारे माशुक पाइबा सामने बोले आशिक होइया डाको तारे माशुक पाइबा सामने आशिक माशुक एक होइले बोले आशिक माशुक एक होइले भय थाके ना मरनी ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा আসিয়া খেলছে প্রেমের খেলা ফেরাউন দেয় তার কত জ্বালা বলেন আসিয়া খেলছে প্রেমের খেলা ফেরাউন দেয় তার কত জ্বালা আর হইতে আওয়াজ আসে বলেন আর হইতে আওয়াজ আসে খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুমাইয়া খেলছে প্রেমের খেলা
আবু জাহেল দেয় তার কত জ্বালা বলেন সুমাইয়া খেলছে প্রেমের খেলা আবু জাহেল দেয় তার কত জ্বালা সুমাইয়া বলে জীবন দিব বলেন সুমাইয়া জীবন দিব তবু ছাড়ব না ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওলিদের ওলি তুমি গৌসলা চমচিলানি আহায়লি দের ওলি তুমি গৌসলা চমচিলানি বাগদাদ জন্ম কুতুবে রাব্বানি আল্লাহ 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 ওলিদের ওলি তুমি গৌস লাজম জিলানি আহায়লি দের ওলি তুমি গৌস লাজম জিলানি বাগদাদ জন্ম কুতুবে রাব্বানি বাগদাদ জন্ম কুতুবে রাব্বানি মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার কাঁদে নবীজির কাঁদাম সমস্ত ওলিদের কাঁদে তোমারি কদম আল্লাহ 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 তোমার কাঁদে নবীজির কাঁদাম সমস্ত ওলিদের কাঁদে তোমারি কদম আল্লাহ আল্লাহ ওদম ডাকে গৌস বলে দাও তো মার নজর খানি আহায়দম ডাকে গৌস বলে দাও তো মার চরণ ধুলি বাগদাদ জন্ম কুতুবে রাব্বানি বাগদাদ জন্ম কুতুবে রাব্বানি ওলি দে রহলি তুমি গৌসলা জম জিলানি আহায়লি দে রহলি তুমি গৌসলা জম জিলানি বাগদাদ জন্ম কুতুবে রাব্বানি মাশাআল্লাহ আল্লাহ 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 বাগদাদ জন্ম কুতুবে রাব্বানি আল্লাহ 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 বংশ তোমার হাসান হুসাইনি
বাফাতে মার নয়নের মনি আল্লাহ 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 বংশ তোমার হাসান হোসাইনি তুমি হইলা বাফাতে মার নয়নের মনি একবার দিদার দাও গো তুমি ও গো গৌসে সমদানি একবার দিদার দাও গো তুমি ও গো গৌসে সমদানি বাগদাদ জন্ম কুতুবে রাব্বানি বাগদাদ জন্ম কুতুবে রাব্বানি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওলি দেরা ওলি তুমি গৌসো লাজম জিলানি আহয়লি দেরা ওলি তুমি গৌসো লাজম জিলানি বাগদাদ জন্ম কুতুবে রাব্বানি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ওয়াস শুকরুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা হাবিবিল্লাহ মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম অধ্যকার আয়োজিত মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আশিকে রাসূল মাওলানা আব্দুল খালেক এম এ রহমতুল্লাহি আলাইহির 26তম বাৎসরিক উরুস ও দোয়ার মাহফিলের মুহতারাম সভাপতি হুজুরের বড় সাহেবজাদা ডাক্তার মোহাম্মদ জালাল উদ্দিন কাসিমি সাহেব, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবু ইউসুফ রূপন পাটোয়ারি সাহেব, জিডিএম ফার টেক্সট গ্রুপ, আজকের মাহফিলের প্রধান আলোচক, যিনি কিছুক্ষণ পূর্বেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সফল ইসলাম প্রচারক, বিশিষ্ট মুফাসসিরে কোরআন হযরতুল আল্লামা আলহাজ মাওলানা আবু সুফিয়ান খান আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী, প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, আজকের মাহফিলের বিশেষ বক্তা অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম এম এ আল কাদেরী সাহেব কেবলা, সভাপতি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শাহরাস্তি উপজেলা। আজকের মাহফিলে আরো যারা আলোচক হিসেবে উপস্থিত হযরত মাওলানা আব্দুর রহিম সহ সাধারণ সম্পাদক আহলে সুন্নাত ওয়াল জামাত শাহরাস্তি উপজেলা। মাগরিবের নামাজের পর থেকে ইশার নামাজের আগ পর্যন্ত আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন সালিহি সাহেব সহ সাধারণ সম্পাদক বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শাহরাস্তি উপজেলা। আমার পাশে বসা রয়েছেন আপনাদের এই অঞ্চলের, মানে এই গ্রামেরই, গলসিদ গ্রামেরই সুসন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, নুনিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক জনাব মাওলানা শফিউল আলম সাহেব, সেত্রাবাড়ি সেত্রা, শফিউল আলম সাহেব সহ হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার আলের মা ও বোনেরা,
বিশেষ করে সাংগঠনিকভাবে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সৈনিক ভাইয়েরা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুব সেনা, আহলে সুন্নাত ওয়াল জামাত, গাউসিয়া কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধার সাথে স্মরণ করছি যার স্মরণে ২৬তম উরুস শরীফ মাহফিলের মধ্যে আমরা আজকে উপস্থিত হয়েছি। তিনি দীর্ঘদিন হাজীগঞ্জের জমিনে ঐতিহাসিক একটা দরবার হযরত মাদ্দাখা রহমতুল্লাহি আলাইহি জামে মসজিদের দীর্ঘদিনের ইমাম ছিলেন। শাহপুর দরবার শরীফের একান্ত একজন মুরিদ ছিলেন, খাদেম ছিলেন। আজকে ওনার দরবারে আমরা হাজিরা দিতে পেরেছি। ওনার আওলাদ অনেকে রয়েছেন, ওনাদেরকেও শ্রদ্ধার সাথে আমি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে হুজুরকে স্মরণ করছি, যে হুজুর এই জন্য স্মরণ করছি জানেন, আপনারা জানেন না হয়তোবা, জিনিসগুলি আমাদের বোঝা দরকার, আর আমরা বোঝানো কঠিন হয়ে পড়েছে এখন। কোথায় কোন ক্ষেত্রে কোনটা ব্যবহৃত হবে সেটা আমরা ব্যবহার করতে জানি না। কে মাওলানা, কে বক্তা, কে আল্লামা হবে বা লিখবে এটাই আমরা জানি না। কথা বলেন ঠিক না বেঠিক? মুন্সিকে, মৌলবীকে, মাওলানাকে, আল্লামাকে, বক্তার জগতে সুরওয়ালা বক্তার অভাব নাই, কিন্তু এলেমওয়ালা আলেমের অভাব। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? আজকে এত সুন্দর, এত বড় বিশাল প্যান্ডেল, আমি যদি বলি মানুষ নাই, আমার নিজের কাছে ছোট মনে হবে। মনে হয় মানুষে আমারে পছন্দ করেন, আমার আলোচনাগুলি মানুষের কাছে ভালো লাগে না। এর পরবর্তীতে আল্লামা আবু সুফিয়ান আল কাদরি সাহেব আসতেছে, যিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, যার নাম শুনলে এমনি মানুষ আসে। কথা বলেন ঠিক না বেঠিক? এত বিশাল বড় আলেম আপনাদের এই বলশিদ গ্রামের মধ্যে আজকে আগমন করছে। আপনারা এখনো ঘরে আছেন, জানি না কোন উদ্দেশ্যে আছেন। আপনারা জানেন না আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি এই বলশিদ গ্রামটাকে দামি বানায়া দিছে। কথা বলেন ঠিক না বেঠিক? কেমনে? উলামায়ে কেরামগণ এখানে রয়েছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হুজুরে পূর্ণ নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, শারফুল মাকিনি শারফুল মাকান ওয়া শারফুল মাকানি শারফুল মাকিন। ব্যক্তির কারণে জাগার দাম বাড়ে, আবার জাগার কারণে ব্যক্তির দাম বাড়ে। আব্দুল খালেক রহমতুল্লাহি আলাইহি বলশিদ গ্রামের মধ্যে শোয়ার কারণে বলশিদ গ্রামের দাম বেড়ে গিয়েছে। আব্দুল খালেক রহমতুল্লাহি আলাইহি তিনি একজন সাধারণ কোনো মানুষ ছিলেন না, তিনি নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি ছিলেন। কথা বলেন না? আল্লাহর ওলির দরবারে গোলামি করেছেন। হযরত মাদ্দাখা রহমাতুল্লাহি আলাইহির মসজিদের ইমাম ও খতিব ছিলেন। হযরত মাদ্দাখা রহমাতুল্লাহি আলাইহি জামে মসজিদের সাথে ওনার সম্পর্ক লাগার কারণে, সম্পর্ক থাকার কারণে ওনার দাম বেড়ে গিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে এই বলশিদ গ্রামের মধ্যে শোয়ার কারণে এই বলশিদের জমিনের মধ্যে ওনার মাজার হয়েছে। ওনার কারণে বলশিদ গ্রামের দাম বেড়েছে। আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি তার মাজার কোথায়? মানুষ বলবে বলশিদ। কথা বলেন ঠিক না বেঠিক? যিনি মাদ্দাখা রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদের ইমাম ছিলেন, আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি, তাকে কোথায় দাফন করা হয়েছে? তার নিজ বাড়ি বলশিদের মধ্যে দাফন করা হয়েছে। আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহির কারণে এই জায়গাটার দাম বেড়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? শারফুল মাকিনে শারফুল মাকান, ওই ব্যক্তিটার কারণে এই বলশিদ গ্রামের দাম বেড়ে গিয়েছে। আবার শারফুল মাকিনে শারফুল মাকিনে শারফুল মাকান, আবার বলা হচ্ছে শারফুল মাকানে শারফুল মাকিন। কোন জায়গার কারণে ব্যক্তির দাম বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন।
কিভাবে হুজুর? যখন আপনি মক্কা এবং মদিনায় হজ করতে যান, মক্কা শরীফ যায়া বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করে মদিনা শরীফের মধ্যে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের রওজা শরীফ জিয়ারত করে যখন দেশে ফিরে আসেন, আপনার নাম পাল্টে যায়, আপনি হয়ে যান হাজী সাহেব। কথা কয় না? কি হন? মক্কা মদিনায় যাইয়া তাওয়াফ এবং জিয়ারতে মদিনা করার কারণে আপনি হাজী সাহেব হয়ে যান। শরফুল মাকানে শরফুল মাকিন, ওই জায়গাটার কারণে আপনার দাম বেড়ে যায়। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন মক্কায় আগমন করেছেন, সেই মক্কা থেকে ইয়াসরিবে হিজরত করেছেন। নাম কি ছিল? কথা কয় না? ইয়াসরিব নাম কি ছিল? আরো জোরে কোন। ইয়াসরিব, এই শহরের মধ্যে আমার নবী হিজরত করে যখন ওই ইয়াসরিব শহরের মধ্যে নবীজির নুরানি কদম মোবারক রেখেছেন, ইয়াসরিব নগরীর নাম পরিবর্তন হয়ে গেল শরফুল মাকানে শরফুল মাকিন, আর সেই জায়গাতে হয়ে গেল শরফুল মাকিনে শরফুল মাকান। নবীজির কদম মোবারক লাগার কারণে ইয়াসরিবের নাম পরিবর্তন হয়ে মদিনা মুনাওয়ারা হয়ে গেল। আর একটু জোরে কান। আজকে এই বলশিদ হযরত আব্দুল খালেক রহমাতুল্লাহি আলাইহি এই বাৎসরিক 26তম উরুস মাহফিলের মধ্যে আসলো, আপনার দামটাও বেড়ে যাবে। কথা বলেন না কেন? ঠিক না বে ঠিক? আপনার দামটাও বেড়ে যাবে। হযরতে আব্দুল খালেক রাহমাতুল্লাহ আলাইহি যেরকম জায়গাটাকে দামি বানায়া দিবেন, এই জায়গাটার মধ্যে আপনিও আসলে আপনারও দাম বেড়ে যাবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমি গুনাহগার নগণ্য। আমার পূর্বে আমার আব্বাজান 26 বছর হযরত মাদ্দাকা রাহমাতুল্লাহি আলাইহির জামে মসজিদের ইমাম এবং খতিব ছিলেন। আব্বা হুজুরের আগে অনেক বছর হযরতে মাওলানা আব্দুল খালেক রহমাতুল্লাহি আলাইহি তিনি হযরত মাদ্দাকা রাহমাতুল্লাহি আলাইহি জামে মসজিদের ইমাম ও খতিব ছিলেন। এক কথায় আমাদের দামটা হয়েছে, আমাদের দামটা বেড়েছে। আমরা হযরত মাদ্দাকা রাহমাতুল্লাহি আলাইহির গোলামি করেছি, সেখানে খেদমত করেছি, এই জন্য আমাদের দামটা বাড়ছে। কথা কয় না? ঠিক না বে ঠিক? তে হুজুর আব্দুল খালেক রাহমাতুল্লাহি আলাইহি কোন মসজিদের ইমাম ছিলেন? কথা কয় না? মাদ্দাকা রাহমাতুল্লাহি আলাইহি জামে মসজিদের ইমাম ছিলেন। এর আগে ওনার পরিচিতি তেমন ছিল না, কিন্তু মাদ্দাকা রাহমাতুল্লাহি আলাইহির সাথে ওনার কানেকশন লাগার কারণে ওনার দাম আল্লাহ বাড়াইয়া দিয়েছে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহর সাদিকিন তথা নেককার বান্দাদের সঙ্গী হয়ে যাও। ওই আল্লাহর নেককার বান্দা সালিহিন আল্লাহর ওলিদের সঙ্গী যদি তোমরা হতে পারো, তাহলে তোমাদের দাম বাড়ায়া দিবেন কে? আরেকটু জোরে বলেন কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। গাঁজাখোরের সাথে চললে গাঁজাখোর বলে, বেনামাজিদের সাথে চললে বেনামাজি বলে, নামাজির সাথে চললে নামাজি বলে, আলেমের সাথে বললে আলেমের সাথে চললে বলা হয় এরে ভালো মানুষের সাথে তো চলো। কথা কন্যাকা ঠিক না বে ঠিক? একজন আলেমের সাথে তোমার যদি তোমার সময়টা তুমি ব্যয় করো, তাহলে তোমাকে বলবে যদিও তুমি আলেম না হয়ে থাকো, কিন্তু আলেমের সাথে চলার কারণে তোমার দামটা আল্লাহ বাড়াইয়া দেয়। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল উলামাউ মাফাতিহুল জান্নাহ ওয়াল খুলাফাউল আম্বিয়া। আলেমগণ হচ্ছে জান্নাতের চাবি আর নবীগণের খলিফা। আর একটু জোরে কর না। আলেমগণ হচ্ছে
জান্নাতের চাবি আর নবীগণের খলিফা। খলিফা হাদিসের মধ্যে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, দুনিয়ার মানুষ আলেমের প্রতি যদি তুমি একটা নজর করো তাহলে তোমার আমল নামায় আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামায় 60 বছর নামাজ এবং রোজা করার মতো সওয়াব দান করে দেয়। আর একটু জোরে বলেন। এখন তো আমরা সুরের পাগল, নাচানাচির পাগল, যেই দিকে নাচানাচি আছে, যেই দিকে সুর আছে সেই দিকে যাই। কথা বলেন না কেন? ঠিক না বে ঠিক? এই সামনে সবে মেরাজ চলে গেছে, সামনে আবার সবে বরাত আসতেছে। কথা বলেন না কেন? সামনে আবার সবে বরাত আসতেছে। বাবারা আমার, বন্ধুরা আমার, যেই জিনিসের বিরোধিতা করা হয় এই জিনিসের অবস্থানটা একটু মজবুত হয়, যদিও সময় লাগে, যদিও সময় লাগে। কথা বলেন ঠিক না বে ঠিক? এ বাবারা আমার, বন্ধুরা আমার, কথা বলার চেষ্টা করবেন। বাইরে রাস্তাঘাটে যারা রয়েছেন একটু মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হুজুরে পূর্ণ নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নাজাতের ফয়সালার জন্য কত রকমের কত সুযোগ প্রদান করে দিয়েছেন। আল্লাহ আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কথা কন না ঠিক না বে ঠিক? কিন্তু সামনে আসতেছে সবে বরাত। কোন বরাত? সবে বরাত। বাংলাদেশ সরকার একটা সুন্দর সিদ্ধান্ত নিয়ে রেখেছেন, ধন্যবাদ জানাই। একটার পর একটা সুন্নিদের আমল আকীদার ব্যাপারে সিদ্ধান্ত বাংলাদেশ সরকার করতেছেন। একটা সিদ্ধান্ত হয়ে গেছে, আরেকটা সিদ্ধান্তের মধ্যে আসতেছে। এই যে সামনে শবে বরাত আসতেছে, এই শবে বরাতের রাত্রে বাংলাদেশের মধ্যে কোনো সিনেমা চলবে না, প্রত্যেকটা সিনেমা হল বন্ধ থাকবে। আরেকটু জোরে কর। বাংলাদেশের কোন সিনেমা হল শবে বরাতের রাত্রে চলবে না, প্রত্যেকটা সিনেমা হল বন্ধ থাকবে। ওই রাত্রে শুধু মুসলমানরা মসজিদের মধ্যে গিয়ে আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ কোন? কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু মোল্লা, মৌলবী, মুন্সি আছে। শবে বরাত বেদাত, শবে বরাতে কোনো নির্দিষ্ট নামাজ নাই, শবে বরাতে কোনো রোজা নাই, শবে বরাতে কোনো নির্দিষ্ট আমল নাই। এরকম কথা বলে কি বলে না? একটু জোরে বলেন, বলে কি বলে না? এই আপনি ডিম বাজি করে হেরে খাবান, মুরগির রোস্ট দিয়া তারে খাবান, আপনার ঘরের মধ্যে খাওয়ার পর আপনার আকীদার ব্যাপারে, আপনার আমলের উপরে সে বেদাতের ফতোয়া দেয়। এরকম আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আমি চাইছিলাম এই ব্যাপারে আজকে কিছু আলোচনা করার জন্য এখানে, কিন্তু দুঃখজনক হলো সত্য, উপস্থিতির কারণে আসলে অনেক সময় কথা ভিতর থেকে আসে, অনেক সময় ভিতর থেকে আসে না। শবে বরাতের উপরে কিছু আলোচনা করার জন্য চাইছিলাম, এরপরও চেষ্টা করি কতটুকু পর্যন্ত করতে পারি। মনে হয় আমার সময় মনে হয় 9:30 পর্যন্ত, নাকি 9:30 পর্যন্ত। এই আজকে শবে বরাত, সামনে শবে বরাত আসতেছে। বিশ্বাস করবেন 5 বছর বাগদাদ শরীফের মধ্যে ছিলাম। আমার গাউসে পাকের এই যে গাউসিয়া কমিটির একজন আমি সাধারণ সম্পাদক, জেলা সাধারণ সাংগঠনিক সম্পাদক। গাউসিয়া কমিটির ব্যাপারেও কিছু বলতে হয়। গাউসে পাকের দরবারে ছিলাম, সেখানে শবে বরাতের রাত্রে সারাটা রাত গাউসে পাকের দরবার এবং ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহের মাজার শরীফের মধ্যে অসংখ্য অগণিত মানুষের ঢল নামে। আর গাউসে পাকের দরবার এবং ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহের দরবারের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিনের দাড়ি মোবারক রয়েছে। এই শবে বরাতের রাত্রে উন্মুক্ত করা হয় মানুষ ওই নবীজির দাড়ি মোবারকের মধ্যে চুম্বন করার জন্য। আর একটু জোরে কর। আমি গুনাহগার, এই 5 বছরে 10 বার চুম্বন দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। 5 বছরে 5 বারে না শবে বরাত, 10 বার কেমনে? কথা জাগে না? 10 বার কেমনে? শবে বরাতে একবার, শবে কদরে আরেকবার। সুবহানাল্লাহ কেমনে? এই 2 রাত্রিতে নবীজির দাড়ি মোবারককে উন্মুক্ত করা হয়। সেখানে লক্ষ লক্ষ মানুষ নবীজির দাড়ি মোবারককে চুম্বন দেওয়ার জন্য সেখানে ঘর বাড়ি ছেড়ে দিয়ে শবে বরাতের রাত্রিতে গাউসে পাকের দরবারে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহের দরবারের মধ্যে ইবাদত বندگی করার জন্য তারা ঘর বাড়ি, ছেলে মেয়ে সমস্ত কিছু ভুলে যায়। আজকে শুধু ইবাদত করব, আল্লাহর সন্তুষ্টি লাভ করব। সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার,
কোরআন শরীফের মধ্যে একখানা সূরা রয়েছে, যেই সূরার নাম হচ্ছে সূরা দুখান। এই সূরা দুখানের 3 নম্বর আয়াত থেকে 6 নম্বর আয়াত পর্যন্ত শবে বরাতের ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। ভালো করে একটু শুনেন। কেউ এই সূরা দুখানের এই আয়াতে কারিমা যারা শবে বরাত মানতে চায় না, এই আয়াতে কারিমা সমূহ শবে কদরের দিকে তারা টাইনা নিয়ে যাইতে চায়। কিন্তু শবে কদরের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট কোরআন শরীফের একটা সূরা নাজিল করেছেন, সূরা কদর। কথা কেনা ঠিক না বে ঠিক? আর সূরা দুখান আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে বলতেছেন এটা তো শবে কদর, এটার জন্য নির্দিষ্ট একটা সূরাই নির্দিষ্ট রয়েছে, এটাকে প্রমাণ করার জন্য আর দ্বিতীয়ত কোনো কিছু খোঁজার দরকার নাই। কিন্তু শবে বরাত কোন, এটা কোন রাত? এটা হচ্ছে এই যে সামনে আসতেছে, আজকে চন্দ্র উঠে গেছে, যে আগামী দিন থেকে শাবান মাসের 1 তারিখ, আগামী দিন থেকে এই শাবান মাসের 14তম রাত্রি হচ্ছে শবে বরাতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান। হাদিস শরীফের ভাষায় সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফের ভাষায় এটাকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়েছে। আর কোরআন শরীফের ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভাষায় এই সূরা দুখানের মধ্যে ইরশাদ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনদিরিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, জগৎবাসী শুনে রাখো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই নিঃসন্দেহে আমি এই কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি অবতীর্ণ করেছি বরকতপূর্ণ একটা রজনীতে, যেই রাতের নাম কোরআনের ভাষায় লাইলাতুম মুবারাকা বলা হয়েছে। ওয়া ইন্না কুন্না মুনদিরিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন নিঃসন্দেহে আমি চির সতর্ককারী, আমি তোমাদেরকে সতর্ক করতেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলতেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এতে প্রত্যেক বিষয় সুস্পষ্ট করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সুস্পষ্ট করা হয় জ্ঞান ভান্ডার দিয়ে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের ভাষায় লাইলাতুম মুবারাকা বলা হয়েছে, আর হাদিসের ভাষায় এই রাত্রিটাকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়েছে। সুবহানাল্লাহ কন্না। হাদিসের ভাষায় বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান। বাবারা আমার, বন্ধুরা আমার, নুজহাতুল মাজালিস নামক একখানা হাদিসের কিতাব রয়েছে। এই নুজহাতুল মাজালিস নামক কিতাবের লেখকের নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে আব্দুস সালাম আস-সাফুরি আশ-শাফি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি নুজহাতুল মাজালিস ওয়া মুনতাখাবুন নাফাইস নামক কিতাবের প্রথম খণ্ডের 147 নম্বর পৃষ্ঠায় একটা ঘটনা এনেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম একটা পাহাড়ের উপরে গিয়েছেন। কোথায়? পাহাড়ের উপরে গিয়েছেন। এই লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতের রাতে যেই ব্যক্তি 2 রাকাত নফল নামাজ পড়বে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 400 বছরের নেক আমলের সওয়াব দান করে দেন। আর একটু জোরে বলেন, 2 রাকাত নামাজের বিনিময়ে 400 বছরের সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। নুজহাতুল মাজালিস নামক কিতাবের মধ্যে ঘটনাটা উল্লেখ রয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম মাররা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম আলা জাবালি ফারাআ ফিহি সাখরাতুন বাইদা ফাতাফা বিহা ঈসা আলাইহিস সালাম ওয়া তাআজ্জাবা মিনহা ফাআওহাল্লাহু ইলাইহি আতুরিদিনা আন উবাইয়িনু লাকা আজাবা মিম্মা রাআইতু ক্বালা নাআম। এই ঈসা আলাইহিস সালাম বলতেছে, আমি ওই শবে বরাতের রাত্রিতে একটা পাহাড়ের উপরে গেলাম।
পাহাড়ের উপরে যাইয়া দেখতে পেলাম বিশাল একটা সাদা পাথর। এই সাদা পাথর দেখা ঈসা আলাইহিস সালাম আশ্চর্যজনিত হয়ে গেলেন। আশ্চর্য হয়ে এই সাদা পাথরের চারিদিকে তিনি ঘুরা ঘুরা দেখতেছেন আর আশ্চর্য হইয়া বলতেছেন সুবহানাল্লাহ, আল্লাহ এত সুন্দর জিনিস তৈরি করতে পারেন। এই মুসা হযরত ঈসা আলাইহিস সালাম আশ্চর্যজনিত হয়েছেন। গায়েবী আওয়াজ আসলো, আল্লাহ ওহী নাজিল করলেন, এই ঈসা, এই সাদা পাথর দেখা তুমি আশ্চর্য হয়ে গেলা, এই পাথরের ভিতরে কি আছে সেটা কি তুমি দেখতে চাওনি? হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ পাথর দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, এই পাথরের ভিতরে কি আছে সেটা দেখলে আরো বেশি আশ্চর্য আমি হয়ে যাব। তুমি বলতেছো ঠিক আছে আমি দেখতে চাই। আল্লাহর হুকুমে এই পাথরটা দুইটা ভাগ হয়ে গেছে। দুইটা ভাগ হওয়ার সাথে সাথে এই বড় পাথরটা থেকে একজন ব্যক্তি, তিনি বড় জুব্বা গায়ে, মাথার মধ্যে পাগড়ি মাথায়, হাতের মধ্যে একটা সবুজ লাঠি তার দাঁড়ায়া রয়েছে। হাতের মধ্যে এক হাতে সবুজ লাঠি, আরেক হাতের মধ্যে তবজিজ ছড়া, আর তার পাশে দিয়ে একটা আঙ্গুর গাছ। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখে আরো আশ্চর্য হয়ে গেল। আল্লাহ, এই পাথরের ভিতরে এই লোকটা জিন্দা অবস্থায় রয়েছে, দাঁড়িয়ে রয়েছে, যার হাতের মধ্যে ছড়ি রয়েছে, এক হাতে তাসবিহ রয়েছে, তার পাশে দিয়ে আরেকটা আঙ্গুর গাছ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের যখন এই সুন্দর দৃশ্যটা দেখায়া দিল, হযরত ঈসা আলাইহিস সালাম এই ব্যক্তিটাকে সালাম দিয়া জিজ্ঞেস করলো, বাবা এই পাথরের ভিতরে আপনি কতদিন পর্যন্ত আছেন? কেনই বা আপনার এই পাথরের ভিতরে আপনার অবস্থান জানতে চাই। ওই বৃদ্ধ ব্যক্তিটি ডাক দিয়া হযরত ঈসা আলাইহিস সালামকে বলতেছেন, হে নবী ঈসা, দুনিয়ার মধ্যে সন্তান ইবাদত করতে গেলে ডিস্টার্ব করে, পরিবার ইবাদত করতে গেলে ডিস্টার্ব করে, মা বাবা ইবাদত করতে গেলে ডিস্টার্ব করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন কোরআনুল কারীমের মধ্যে, এই দুনিয়ার মানুষ শুনে রাখো, দুনিয়ার মানুষ শুনে রাখো, এই দুনিয়ার মধ্যে বড় ফিতনা হচ্ছে তোমার ধন সম্পদ এবং ছেলে মেয়ে। কথা কয় না? ধন সম্পদ এবং তোমার ছেলে মেয়ের কারণে দুনিয়ার মধ্যে তুমি আল্লাহকে বলে যাও, নবীকে বলে যাও, আল্লাহর ওলিদেরকে বলে যাও। কথা বলেন ঠিক না বেঠিক? বাবারা আমার, বন্ধুরা আমার, ঈসা আলাইহিস সালাম সেই ব্যক্তিটার কাছে জানতে চাইলো, আপনি এখানে কেন আসলেন? কয় আমি ঘর বাড়ি ছেড়ে দিয়েছি, স্ত্রী পুত্র ছেড়ে দিয়েছি, ঘর সম্পদ খুলি আপনি ত্যাগ করেছি, আল্লাহর কাছে আবেদন করেছি, আল্লাহ এমন একটা স্থান আমার জন্য তুমি নির্ধারণ করে দাও যেই জায়গার মধ্যে দুনিয়ার কোনো মানুষ আমাকে ডিস্টার্ব করবে না। তোমার ইবাদত করতে গিয়ে আমি তোমার ইবাদত করার জন্য এমন একটা স্থান আমাকে নির্ধারণ করে দাও যেই জায়গার মধ্যে শুধু আমি দিনরাত 24 ঘন্টা তোমার ইবাদত করব, তোমার ইবাদত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ব্যক্তিটার দোয়াকে মঞ্জুর করে এই পাথরের ভিতরে আমাকে ইবাদতের স্থান বানায়া দিলেন। আর একটু জোরে বলেন, ইবাদতের স্থান আমাকে এই পাথরের ভিতরে বানায়া দিলেন। লোকটাকে ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলো, এই পাথরের ভিতরে আপনি কতদিন আছেন? আপনি কতদিন আছেন? লোকটা ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়া বলতেছে, এই পাথরের ভিতরে আমি একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, এই পাথরের ভিতরে আমি মোট 400 বছর আছি। আর একটু জোরে বলে, এই পাথরের ভিতরে আমি 400 বছর আছি। 400 বছর আপনি শুধু ইবাদত করতেছেন, খান কোত্থেকে? লোকটা বলতেছে, দেখো নজর করে দেখো, আমার পাশে দিয়ে একটা আঙ্গুর গাছ আছে, যখন আমার খিদা লাগে তখন আমি সেই আঙ্গুর গাছ থেকে খাইয়া খাইয়া আমার পেটের খিদা নিবারণ করি। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই 400 বছর আপনি এখানে ইবাদত করতেছেন? কয় হ্যাঁ, আমি এখানে এই 400 বছর এখানে ইবাদত করতেছি। ঈসা আলাইহিস সালাম শুনে আশ্চর্য হয়ে গেল। এবার ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করে ঈসা আলাইহিস সালামকে বলতেছে, ও ঈসা, ফাকালা ঈসা ইয়া রব মা দুন্নুকা খালাকতা খালকান আফদালু মিনহু। আল্লাহ, মনে হয় যেন তোমার সৃষ্টি জগতের মধ্যে এই ব্যক্তিটার মতো এত বড় আবেদ লোক তুমি আর দুনিয়ার মধ্যে সৃষ্টি করো নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে ফাকালা
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, হে ঈসা, মান সাল্লা লাইলাতুন নিসফি মিন শাবান মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা রাকাতাইন ফাহুয়া আফদালু মিন ইবাদাতিহি 400 আম। শবে বরাতের রাতে উম্মতে মুহাম্মদী যদি 2 রাকাত নফল নামাজ আদায় করে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 400 বছর ইবাদতের সওয়াব উম্মতে মুহাম্মদের 2 রাকাত নফল নামাজের বিনিময়ে দান করে দিব। আর একটু জোরে বলে, আল্লাহু আকবার। বাবারা আমার, বন্ধুরা আমার, এই সবে বরাতের রাত্রে আমরা ইবাদত করতে রাজি আছি কিনা? আর একটু জোরে জোরে বলেন, রাজি আছে কিনা? এই হযরতে আব্দুল খালেক রহমতুল্লাহি আলাইহি যেই মসজিদের মধ্যে ইমামতি করে আজকে বলশিদ গ্রামের মধ্যে শুয়ে আছেন, এই সবে বরাতের রাত্রিতে, সবে কদরের রাত্রিতে হযরতে মাদ্দাখা রহমতুল্লাহি আলাইহি জামে মসজিদের মধ্যে সালাতুত তাসবিহ 4 রাকাত সালাতুত তাসবিহর নামাজ জামাতে আদায় হয়। সুবহানাল্লাহ কইতেন না? 4 রাকাত সালাতুত তাসবিহর নামাজ আদায় করতে পৌনে 1 ঘন্টা সময় লাগে। কয় রাকাত? একটু জোরে বলেন। শবে বরাতের রাত্রিতে, শবে কদরের রাত্রিতে হযরত মাদ্দাখা রহমতুল্লাহি আলাইহি জামে মসজিদে 4 রাকাত সালাতুত তাসবিহর নামাজ জামাতে আদায় হয়। এই 4 রাকাত সালাতুত তাসবিহর নামাজ গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের মধ্যে, মাজার শরীফের মধ্যে 4 রাকাত সালাতুত তাসবিহর নামাজ জামাতে আদায় হয়। আর একটু জোরে কর। ইমামে আযম, আমাদের মাযহাবের ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফের মধ্যে 20 রমজান যখন পার হয়ে যায়, 20 রমজানের পর থেকে বেজোড় রাত্রিগুলি, সবে কদরের রাত, এই সবে কদরের রাত, বেজোড় রাত্রিগুলির মধ্যে ওই ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফের মধ্যে সালাতুত তাসবিহর নামাজ জামাতে আদায় হয়। আর একটু জোরে কর। এই ফতুয়া কি হেতারা জানে না? কথা কয় না, এরা কি জানে না? মাযহাবের ইমাম জানে না? আমগো দেশের মধ্যে কিছু মোল্লা মৌলবী আছে, এই বাংলাদেশের মধ্যে 100 রাকাত নফল নামাজ শবে বরাতের রাত্রিতে, শবে কদরের রাত্রিতে এমন একটা দরবারের মধ্যে জামাতে আদায় হয়। আপনারা অনেকে জানেন। কোথায়? কুমিল্লা শাহপুর দরবার শরীফের মধ্যে। কথা বলেন না কেন? কুমিল্লা শাহপুর দরবার শরীফের মধ্যে সালাতুল খায়ের বলা হয় 100 রাকাত নফল নামাজ। সুবহানাল্লাহ বলেন। এটাকে 100 রাকাত নফল নামাজ সালাতুল খায়ের শাহপুর দরবার শরীফের মধ্যে জামাতে আদায় হয়। সুবহানাল্লাহ বলেন। যদি সুযোগ থাকে হয় শাহপুর যাবেন, না হয় মাদ্দাখা রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদে গিয়ে, সামনে শবে বরাত আসতেছে, এই শবে বরাতের রাত্রে অন্তত পক্ষে 4 রাকাত সালাতুত তাসবিহর নামাজ তো পড়া যাবে। অনেকে আমরা সালাতুত তাসবিহর নামাজ কেমনে পড়ে এটাও জানি না, জীবনও তো পড়িয়ে নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? একটা উপলক্ষে হলো তো আমরা পড়তে পারবো। কথা বলেন ঠিক না বে ঠিক? বহু দূর থেকে হযরত মাদ্দাখা রাহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদে সালাতুত তাসবিহর নামাজ পড়ার জন্য বহু লোক শবে বরাতের রাতে আগমন করে। মারহাবা বলেন। এই মসজিদের মধ্যে ইমামতি করেছেন আল্লামা আব্দুল খালেক রহমতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন ব্যক্তির এই উরুস শরীফের মাহফিলের মধ্যে আমরা হাজিরা দিতে পেরেছি। বাবারা আমার, বন্ধুরা আমার,
এই লাইলাতুন নিসফি মিন শাবান, ওই এটার ফজিলত সম্পর্কে নুজহাতুল মাজালিস নামক কিতাবের মধ্যে, লাইলাতুল বরাতের মধ্যে তথা লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুল মুবারাকা কোরআনের ভাষায়, এই লাইলাতুন নিসফি মিন শাবান হাদিসের ভাষায়। আবার এটার ব্যাখ্যা করতে গিয়ে মোট এই লাইলাতুল বরাতের মোট 13টা নাম উদ্ঘাটন করেছেন আল্লামা মুস্তাফা হামিদি রহমতুল্লাহ আলাইহি। নাম শুনছেন? আল্লামা মুস্তাফা হামিদি রহমতুল্লাহি আলাইহি ফতুয়ায়ে দারুস সুন্নাহ, শর্ষিনা দরবার শরীফের একটা ফতুয়ার কিতাব আছে। এই ফতুয়ায়ে দারুস সুন্নাহর মধ্যে তিনি মোট শবে বরাতের মোট 13টি নাম উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এতারা শবে বরাত টোকায় পায় না, কয় শবে বরাত কোরআন হাদিসে নাই, শবে বরাত কোরআন হাদিসে নাই। আমরাও বলি শবে বরাত কোরআন হাদিসে নাই, নাই। কোরআনে হচ্ছে লাইলাতুল মুবারাকা আর হাদিসে হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। এই নামে দুইটা নামে রয়েছে। এখন নাম একটা, যেমন আমাদের দেশে সুদ চলে না, কথা কয় না, সুদ চলেনি। হুজুররা ওয়াজ করছে, মসজিদের ইমাম সাহেবরা ওয়াজ করছে, সুদ খান হারাম, সুদ দেওনো হারাম। এখন চিন্তা করতেছে এটারে আমি তো বন্ধ করবো কেমনে, সুদ খানো হারাম, সুদ দেনো হারাম, মানে এটার নাম পরিবর্তন করছে। কি করছে? নাম পরিবর্তন করছে। নাম পরিবর্তন কইয়া কইতেছে এটা হচ্ছে ইন্টারেস্ট। কি নাম? কথা কয় না, আপনাদের সমাজে নাই? নাম কি? ইন্টারেস্ট। জিনিস একই কিন্তু নাম কথা কয় না, নাম পরিবর্তন হয়েছে। এখন সুদকে যদি ইন্টারেস্ট হিসাবে সমাজের মধ্যে যদি সেটা প্রচলিত রাখে, বলেন তো দেখি এটা জায়েজ না না জায়েজ? একটু জোরে বলে। যদিও নাম পরিবর্তন হয়েছে, কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। এই বাবারা আমার, বন্ধুরা আমার, ফতুয়ায়ে দারুস সুন্নাহর মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবান তথা লাইলাতুল মুবারাকা শবে বরাতের মোট 13টি নাম আছে। এক নম্বর হচ্ছে কোরআনের মধ্যে যেটার নাম উল্লেখ লাইলাতুল মুবারাকা তথা বরকতপূর্ণ রাত। 2 নম্বর হচ্ছে লাইলাতুর রহমত তথা রহমত পাওয়ার রাত। 3 নম্বর হচ্ছে লাইলাতুল বরাত, পাপের সাথে সম্পর্ক ছেদের রাত। লাইলাতুল বরাত মানে পাপ থেকে সেই ব্যক্তি সম্পর্ক ছিন্ন করে দিবে। আজ থেকে শবে বরাতের রাত থেকে সামনে আর আমি পাপ করব না। সুবহানাল্লাহ কইতেন না? যত পাপ করেছি আজকে সম্পর্ক ছেদ করে দিব। এটার নাম হচ্ছে লাইলাতুল বরাত। এর পরের নাম হচ্ছে লাইলাতুস সাক, ছাড়পত্রের রাত। এই দিন ছাড়পত্র পাওয়া যাবে। যেমন কোন প্রতিষ্ঠান থেকে যদি কোনো ছাত্র অন্য প্রতিষ্ঠানে যাইতে চায়, তখন এই প্রতিষ্ঠান থেকে তাকে ছাড়পত্র দেয়। কি দেয়? আজকে ছাড়পত্র দিবে। এই ব্যক্তি জাহান্নামে ছিল, আজকে ছাড়পত্র দিয়ে দিল, এই ব্যক্তি জান্নাতি। এই শবে বরাতের রাতে সার্টিফিকেট পাওয়া যাবে, অতীতের গুনাহ মাফ করে আল্লাহ যেন আমাকে জান্নাতি বানায়া দেয়। এই শবে বরাতে যারা ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাদের তাকদীরের পরিবর্তন করে তাকে জাহান্নামী থেকে জান্নাতি বানায় দেয়। বাবারা আমার, বন্ধুরা আমার, 5 নাম্বার নাম ফতুয়ায়ে দারুস সুন্নাহর মধ্যে শবে বরাতের নাম লাইলাতুল কিসমত, বন্টনের রাত। সুবহানাল্লাহ কোন আল্লাহ বন্টন করতেছে। সেই বন্টনে আমি আছি কিনা? রাত জাগ্রত থেকে আমি সেই আল্লাহর বন্টনের মধ্যে আমি আছি কিনা চিন্তা করতে হবে। আর মসজিদের ইমাম ঘুমাইতেছে, মসজিদের তালা বন্ধ করে, যে ইমাম সাহেবরে ডিম খাওয়াইয়া, যে ইমাম সাহেবরে মুরগি খাওয়াইয়া শক্তি যোগাইছি শবে বরাত অনুরোধ দিয়ে, ওই ইমাম সাহেব কয় শবে বরাত বেদাত। নাউজুবিল্লাহ কইতেন না? আসেনি এরকম ইমাম? শবে বরাতের পরের দিন থেকে গেট আউট, চাকরি নট, বাদ দিয়ে দিবেন, এমন ইমামের দরকার নেই। মনে রাখবেন, এই বাংলাদেশে ইসলাম এসেছে সর্বপ্রথম খানেকার মাধ্যমে। কিসের মাধ্যমে? খানেকার মাধ্যমে। আল্লাহর ওলিরা এই ভারত উপমহাদেশে এসে আগে খানেকা করেছেন। খানেকার মধ্যে তরিকতের তালিম দিয়েছেন, শরীয়তের তালিম দিয়ে যখন নামাজ পড়বেন, নামাজের হুকুম, এই নামাজ ফরজ, এই নামাজ পড়ার জন্য
খানেকার পাশাপাশি মসজিদ নির্মাণ করেছেন। আগে হয়েছে খানেকা, পরে হয়েছে মসজিদ। মসজিদের মধ্যে যখন মুসল্লি সংখ্যা বেড়ে গেল, নামাজের সংখ্যা যখন বেড়ে গেল, এই নামাজ পড়ার জন্য ওযু কিভাবে করবে, গোসল কিভাবে করবে, ওযুর সুন্নত, গোসলের সুন্নত, ওযুর ফরজ, গোসলের ফরজ, নামাজের নিয়ম, কিভাবে নামাজ পড়বে, সেই জন্য তৃতীয় স্তরে আয়েশা মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। যেদিন থেকে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে সেদিন থেকে সমাজের মধ্যে ফিতনা শুরু হয়ে গেছে। কথা বলেন। খানেকা যতদিন ছিল ততদিন সমাজের মধ্যে ফিতনা ছিল না। মসজিদ যখন ছিল তখন সমাজের মধ্যে ফিতনা ছিল না। মাদ্রাসা হওয়ার পর থেকেই ফিতনা শুরু হয়ে গেছে। এটা ওয়াহাবি, এটা সুন্নি, এটা কি আমি, এটা লা কি আমি, এটা মাযহাবি, এটা লা মাযহাবি। কথা কয় না? ঠিক না বা ঠিক? এই মুনাজাত দেওয়া যাবে, মুনাজাত দেওয়া যাবে না। ইমামের কারণে মসজিদ বদনাম হয়, কয় এটা ওয়াহাবি মসজিদ। কথা কয় না? কারণ ইমামের আকীদা ঠিক নাই। ইমামের আকীদা ঠিক না থাকার কারণে কয় এটা হইছে ওয়াহাবি মসজিদ। আচ্ছা, মসজিদ কি ওয়াহাবি? কথা কয় না? ইমামের কারণে মসজিদ আবার সুনামের মধ্যে বাসে যে এই মসজিদ হচ্ছে সুন্নি মসজিদ। সুন্নি মসজিদ। কথা কয় না? কেন? মসজিদ কি ওয়াহাবি আর সুন্নি হয়? কথা কয় না? মসজিদ কি ওয়াহাবি আর সুন্নি হয়? ইমামের আকীদা যদি সুন্নি হয়ে থাকে তাহলে মসজিদও নাম হয়, কথা কয় না, সুন্নি। সমাজ আমরা কোথায় যাচ্ছি? আমাদের অবস্থান কোথায়? চিন্তা করা প্রয়োজন আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? এই ফতোয়ায়ে দারুস সুন্নাহর মধ্যে 6 নাম্বার নাম হচ্ছে লাইলাতুত তাকফির, যে গুনাহের কাফফারার রাত। এই রাতে গুনাহের কাফফারা হবে। সুবহানাল্লাহ কন্না। গুনাহের কাফফারা দিয়ে দিবেন লাইলাতুল বরাতের রাত্রিতে যাইয়া ইবাদত বন্দেগী করে। সুবহানাল্লাহ কোন? 7 নাম্বার নাম হচ্ছে লাইলাতুল ইজাবা, দোয়া কবুলের রাত। এই রাতে আপনি দোয়া করবেন আর আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বান্দা, জীবনে বহু অপরাধ করেছো, লাইলাতুল বরাতের রাতে জাগ্রত থেকে তুমি ইবাদত বন্দেগী করো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকো, আল্লাহ তোমার ডাকে সাড়া দিবেন। সুবহানাল্লাহ কোন? 8 নাম্বার নাম লাইলাতুল ঈদুল মালাইকা। এই রাত্রিটার নাম হচ্ছে ফেরেশতাদের ঈদের রাত। সুবহানাল্লাহ কোন না? ফেরেশতাদের ঈদের রাত। ফেরেশতারা জমিনের মধ্যে ছড়ায়া ছিটায়া দেখতে থাকে আল্লাহর কোন বান্দা আল্লাহর ইবাদত করে। খুশির রাত। ফেরেশতারা এই খুশিতে রাতটা অতিবাহিত করে শুধু বান্দার আমলনামা আল্লাহর কাছে নিয়ে পৌঁছানোর জন্য। সুবহানাল্লাহ কোন? এই সবে বরাতের রাত 8 নাম্বার নাম দেওয়া হয়েছে লাইলাতুল জায়েজা, পুরস্কার প্রাপ্তির রাত। পুরস্কার প্রদান করবেন আল্লাহ এই রাত্রিতে। সুবহানাল্লাহ কোন? 10 নাম্বার নাম হচ্ছে লাইলাতুশ শাফাআ, সুপারিশের রাত। এই রাতের মধ্যে সুপারিশ করা হয় বান্দার জন্য। বান্দা অপরাধী হলে বান্দাকে ক্ষমা করা হবে, সুপারিশ করা হবে। ও বান্দা, এই সবে বরাতের রাতের আরেকটা নাম হচ্ছে লাইলাতুল গফরান, ক্ষমার রাত। 12 নাম্বার নাম হচ্ছে লাইলাতুত তাজিম, সম্মানিত করার রাত। আর এই রাতের 13 নম্বর রাত হচ্ছে লাইলাতুল উতাকা মিনান নিরান। এই রাত্রিতে যারা ইবাদত বন্দেগী করে সবে বরাতের রাতটা অতিবাহিত করবে, আমার আল্লাহর পক্ষ থেকে ওই ফতোয়ায়ে দারুস সুন্নাত, এই ফতোয়ার কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে দোজখ হতে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে মুক্তি করে দিবে। লাইলাতুল উতাকা মিনান নিরান, জাহান্নাম থেকে মুক্তির রাত। সুবহানাল্লাহ কান্না। হাদিসের ভাষায় লাইলাতুন নিসফে মিন শাবান। আল্লাহর নবী হুজুরে পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত ইবনে মাজাহ শরীফের প্রথম খণ্ডের 1388 নম্বর হাদিস, আত-তারগিব ওয়াত তারহিব নামক কিতাবের দ্বিতীয় খণ্ডের ৭৪ নম্বর পৃষ্ঠার মধ্যে একখানা হাদিস রয়েছে। আনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا
লাইলুহা ওয়া সুমু নাহারুহা। এই আল্লাহর নবী ঘোষণা করেছেন, যখন তোমরা লাইলাতুন নিসফি মিন শাবান তথা শাবান মাসের 14তম দিবাগত রাত্রি যখন তোমরা পেয়ে যাও, রাত্রিতে জাগ্রত থেকে তোমরা রাত্রিতে নামাজ পড়ো আর দিনের বেলায় তোমরা রোজা রাখো। আর একটু জোরে কান না, এটারা কয় শবে বরাতে কোনো নামাজও নাই, কোনো রোজাও নাই। কি ইবনে মাজাহ শরীফ কি এটা কি ছোট কোনো কিতাব নাই? কথা কয় না। সিয়াসিত্তা তথা বিশুদ্ধ 6খানা হাদিস গ্রন্থের মধ্যে একখানা গ্রন্থ। আর তারগিব ও তারহিব এটাও সহিহ একটা হাদিস গ্রন্থ। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, শবে বরাতে দিনে তোমরা রোজা রাখো আর রাতে তোমরা নামাজ আদায় করো। শাইখ নাসিরউদ্দিন আলবানী ওই হেতাগো ইমাম, টাউট বাটপার গো ইমাম, যে টাউট বাটপারের নাম হচ্ছে আহলে হাদিস। এই আহলে হাদিসদের ইমাম নাসিরউদ্দিন আলবানী তিনি সিলসিলাতুল আহাদিসিল সহিহা খণ্ডের চতুর্থ খণ্ডের 137 নাম্বার পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন যে মুআজ ইবনে জাবাল থেকে একখানা হাদিস তিনি বলতেছেন, আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াতলাউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টির প্রতি লাইলাতুন নিসফি মিন শাবানে উদ্ভাসিত হন। সুবহানাল্লাহ বলেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন, ইল্লা মুশরিক ওয়াল মাশাহিন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, যারা শিরিক করেন শিরিককারীকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করেন না, আর মুশাহিন যারা রয়েছেন তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন maaf করেন না। এই ছাড়া যারা অপরাধ স্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেন। আর একটু জোরে বলে, তারা আমগরে মুশরিক বলে, আমরা নাকি শিরিক করি। কেমনে শিরিক করি? আমরা করি মাজার জিয়ারত, আর এটারা আমগরে কয় আমরা মাজার পূজা করি। নাউজুবিল্লাহ বলেন। কথা কন না, ঠিক না ভাই? ঠিক। এই যে আব্দুল খালিক রহমতুল্লাহের মাজার এখানে আছে না, দেখা যায় না? এই এতক্ষণ পর্যন্ত এখানে আসি, একজনও তো দেই নই এনা আয়া সিজদা দিতে। কথা কন না। তোরা কোন আন্দি দেশ আমরা সিজদা দিই? এদের টাও কেনাকা, ঠিক না বা ঠিক? আমরা মাজারকে জিয়ারত করি, আমরা মাজার পূজা করি না। মাজারে সিজদা দেওয়া হারাম, 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 এক কোটিবার হারাম। কথা কন, ঠিক না বা ঠিক? হারামকে আমরা হারামই বলি, হারামকে আমরা জায়েজ বলি না। বাটফারিরা জায়গা পাও না। বহু ফতুয়াবাজি করো দেশের মধ্যে, নিজেরা মাজারপন্থী হইয়া আবার মাজারের বিরুদ্ধে কথা বলে। এরকম লোক আছে কি না? কথা বলেন, ঠিক আছে কি না? পীর মুরিদি মানে আবার পীর সাহেবের বিরুদ্ধে কথা কয়। বাবারা আমার, বন্ধুরা আমার, এই শবে বরাতের রাত্রে যাদের মা বাবা নাই তাদের মা বাবার কবর জিয়ারত করবে। শবে বরাতে নামাজও আছে, শবে বরাতে রোজাও। কথা কয় না, আছে কি না? এই শবে বরাতে কবর জিয়ারতও আছে। কেমনে কবর জিয়ারত আছে? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশাল একখানা হাদিস রয়েছে। তিরমিজি শরীফের মধ্যে, ইবনে মাজাহ শরীফের মধ্যে, ইবনে মাজাহ শরীফের 1389 নাম্বার হাদিস, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ফাকাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাতা লাইলাতিন, একদিন রাতে আমি নবীকে হারায়া ফেলাইছি।
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আমি নবীকে হারাই ফেলছি, নবীকে পাই না, ডাইনে হাত দেই নাই, বামে হাত দিয়া নাই, পিছনে দেখি নাই, সামনে দেখি নাই, নবীকে খুঁজে পাই না। সুবহানাল্লাহ কইতেন না? ফাখারাজতু আতলুবুহু, আমি বের হয়ে গেলাম নবীর সন্ধানে, নবীকে খোঁজার জন্য। যাইতে 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 যাইয়া দেখতেছি আমার নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতুল বাকির পাশে, আমার নবী রাহমাতুল লিল আলামিন রাফা রাসাহু ইলাস সামাই, এই তার মাথা মুবারক আসমানের দিকে উঠায়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছেন। সুবহানাল্লাহ কর। ফাকালা ইয়া আয়েশা আকুনতি তাখাফিনা আইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, ও আয়েশা তুমি কি এরকম ভয় করেছো আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার প্রতি নারাজ হয়ে গেছেন, তোমাকে ছেড়ে দিয়ে তোমার নবী চলে আসছে, তুমি কি এরকম ধরনের কোনো ভয় ভীতির মধ্যে পড়লা? ফাকালাত ক্বাদ কুলতু ওয়া মা বিযালিকা ওয়ালাকিন্নি যানানতু আন্নাকা আতাইতা বা'দা নিসাইক, হুজুর এমন ধরনের কোনো কথা নয়, কিন্তু আমি মনে করেছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঘটনাটা কি ঘটলো। আর আয়েশা দেখলাম আপনি এই জান্নাতুল বাকির পাশে দিয়া আপনি দাঁড়ায় রয়েছেন, আমি মনে করেছিলাম আপনার অন্য কোন স্ত্রীর ঘরে আপনি গিয়েছিলেন, আমি মনে করেছিলাম আপনার অন্য কোন স্ত্রীর ঘরে আপনি গিয়েছিলেন। ফাকালা ইন্নাল্লাহা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া, ও আয়েশা তা নয়, আজকে হচ্ছে এমন একটা রাত, এই রাতের নাম হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। সুবহানাল্লাহ বলেন। এই রাত্রিতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান দুনিয়ার আসমানে নেমে আসেন, ফায়াগফিরু লি আকসারি মিন আদাদি শাহরি গানামি কালব, এই বনি কালবের গোত্রে